আপনারা যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। আপনারা যে নবীর উম্মত, আমিও তো সে নবীর উম্মত। আপনাদের আমার নবী এক না আলাদা? আল্লাহ এক না আলাদা? কোরআন কি স্বীকার করেন না? হাদিস, কাবা, ধর্ম, কালেমা সব এক, অথচ পোশাক কেন আলাদা? আমি টুপি খুলতে লজ্জা পাই, আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে লজ্জা পান কেন? আপনার আল্লাহ আর একজন, আপনার রসুল আর একজন। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা পান? আমি নামাজ না পড়লে লজ্জা, আর আপনি কেমন মুমিন মুসলমান যে নামাজ পড়তে লজ্জা? আবার কিছু চাপাবাজেরা কয় নামাজ না পড়লে কি হবে, দিলাম গো পরিষ্কার। এরকম বেদ্যপ আছে না নাই? নবীজি কয় যারা নামাজ পড়ে না এরা পৃথিবীর নিকৃষ্ট চোর। বেঈমান আর কাফেরের মধ্যে ব্যবধান নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। নামাজ আমাকে জান্নাতে নিয়ে নিবে। কই আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রাখলাম, পর্দা করি, হালাল খাই, কোরআন পড়ি, আবার আপনাদের পায়ে ধরে ধরে বয়ান করি, বুঝাই। কই আমাদের খানা বন্ধ হয় নাই, চাকরি বন্ধ হয় না, না খাইয়া কেউ মরি নাই। র‍্যাব দেখলে সালাম দেয়, আর্মি দেখলে সালাম দেয়, পুলিশ দেখলে সালাম দেয়, সম্মান। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো সব ভোগ করিয়া আমার হুকুম তোরা কেন মানো না? আমার কাছে আসার আগে রেডি হয়ে যা, কড়ায় গন্ডায় হিসাব নিব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাব চাওয়ার আগে নিজে হিসাব রেডি করো। ওই দিন কিন্তু ছাড় দেওয়া হবে না। হিসাব চাওয়ার আগে নিজে নিজে হিসাব মিলাও। আমার ছেলেটারে আল্লাহ কেন পাঠাইছেন, আমি কি কাজে লাগাইছি? আমার মেয়েটাকে আল্লাহ কোন কাজের জন্য দিলেন, আমি কোন কাজে ব্যবহার করি? আমার চোখ দুটো আল্লাহ কোন কাজে ব্যয় করার জন্য দিয়েছেন, আর আমি কোন কাজে ব্যয় করি? আমার দুটো হাত আল্লাহ কোন কাজের জন্য দিলেন, আর আমি হাত দিয়া কোন কাজ করি? আমার জিহ্বা দিলেন কোন কাজের জন্য, আর আমি করি কোন কাজ? হিসাব মিলাও তাড়াতাড়ি। এখন তোমার ডানে বামে কত ভক্ত, কত আপনজন সার সার কয়া চেয়ার আগায়া দেয়। এখন তোমার কথায় কত মানুষ উঠে বসে, কিন্তু তুমি যে এমন একটা সময় আসবে, আজরাইল এসে যখন সিগন্যালটা দিবে, তোমার রক্তের আপনজনেরা তোমার গেঞ্জিটা বেলেট দিয়া কেটে রেখে দিবে। তিনটা সাদা কাফনের প্যাকেট বানাইয়া বলবে, যা বাঁশবাগানে আর দেখা হবে না। উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে, সূর্যের গরমে মাথার মগজ ফেটে যাবে। ওই দিন আমার আল্লাহর সূর্য, আল্লাহর দেয়া সূর্যের তাপে জমিনটা মাটির থেকে তামা হয়ে যাবে। আরে আপনি কোন নেতা খেতা? নবীরা যাদের গুনাহ নাই তারাও কাঁদবেন। উম্মতের কথা ভুলে গিয়া নিজের চিন্তায় কাঁদবেন। আদম নবী কাঁদবেন, মূসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। কি উপায় হবে আমার সে হাসরের ময়দানে? কান্না কান্না, এখন কাঁদো, হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। আর এখন রং তামাশা করো আর হাসো, কিয়ামতের দিন কান্না করতে হবে। ওই আল্লাহরে এখনো রাজি কইরা চলো, জীবনের দরজা ওপেন করো, তওবা করে নাও, সময়টারে কাজে লাগাও রে বাবা।
ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন। আমি যা কিছুই বলি না কেন বাংলাদেশে চিৎকার দিয়া বলি, স্কুল বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই। আমি আরো দোয়া করি, উৎসাহ দেই, যুবক বাবা তুমি ওই কলেজ ভার্সিটিতে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসি এসপি হও, এমপি মন্ত্রী হও, চাকরিজীবী ব্যবসায়ী হও, তবে দাবি একটা বেয়াদব হইও না। ও যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে কলেজে পড়িয়া ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই? তোমার পায়ের জুতা খুইলা তুমি দরজা লাগায় কপালে বাড়ি মাইরা কও তুমি পারো না কেন? তোমার লাইনের জেনারেল যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও আমার কলিজার যুবক, রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? হুজুর বাদ, হুজুর নিয়ে কোনো ঝামেলার দরকার নেই, আমি সোজা প্রশ্ন করি, এইটার জবাব দাও। হুজুর বাদ, তোমার লাইনের যুবকটা জেনারেল ইংলিশ পড়ে এখন চাকরি করে, প্রফেসর, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, প্রশ্ন তুমি পারো না কেন? তুমি তো একই লাইনে আছো। ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো কত ব্যবসায়ীরা নামাজি নাই? আপনি ব্যবসার অজুহাত দিয়া নামাজ পড়েন না কেন? ও চাকুরিজীবী বাবারা, আপনার মতো কত চাকুরিজীবী নামাজ পড়ে, পর্দা করে, দাড়ি রাখে, আপনি চাকরির অজুহাত দিয়া নবীর আদর্শ জবাই করলেন কেন? ও শ্রমিক বাবারা, ও গাড়ি চালক বাবারা, কৃষক বাবারা, জেলে বাবারা, আপনাদের লাইনের মানুষ যদি কাজ করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? ওই শুনলাম আসরের আগেই একদল বলতেছে হুজুরকে নিষেধ করে দাও। তো কি হইতো নিষেধ করলে? আমি ঘুমাইতাম, একটু আরাম হইতো আমার জন্য, আমি অসুস্থ মানুষ, একটু রেস্ট পাইতাম আজকে। কিন্তু এই উম্মতগুলো তো দিনের কথা থেকে বঞ্চিত হতো। কার কথায় কখন দিলের মধ্যে আঘাত লাগে আর হেদায়াত পেয়ে যায় বলা যায় না। রসুলের কথায় আবু জাহিল্লা কালেমা পড়ে না, যে রসুলকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম। আবার ওমরের মতো বান্দা তরবারি নিয়ে রসুলকে জবাই করতে গিয়েও কালেমাওয়ালা হয়ে গেছে। এত অহংকারী, বাহাদুরি ভাব অন্তরে। চোখের সামনে কি পরিমাণ লাশ পড়লো ঈদের আগে পরে, কি পরিমাণ লাশ, বাচ্চা কাঁদতেছে। আমি আম্মু বলে ডাকবো কাকে? পানির মধ্যে পইরা মরে গেছে, বাচ্চা চিৎকার দিচ্ছে, আমার মা বাসের ভিতরে, মা কাঁদতেছে, আমার বাচ্চা গাড়ির মধ্যে পানির ভেতরে, আমি সন্তান ছাড়া বাঁচবো কি করে? আগামীকালকে এক সেকেন্ড বাঁচার কোনো গ্যারান্টি নেই। সুস্থ মানুষ ঘর থেকে বের হয়েছে, লাশ হয়ে ঘরে আসছে। কিসের বাহাদুরি? 10তলা বিল্ডিং, বাড়ি গাড়ির অভাব নাই, আজকে বিল্ডিং এ ঘুমাইতে পারে না, পুলিশের ভয়ে জঙ্গলে জঙ্গলে দৌড়ায়। কি লাভ এই বাড়ি গাড়ি? এই জীবনের লাভ কি? ওই কালকে বয়ান করছি, কথা এসে গেছে, বলছি যে আল্লাহ যাকে সম্মান দেয় এই সম্মান কখনো কমে না। আর তোমগো যাগো নেতায় সম্মান দেয়, দলে দেয়, এগো দল নাই, সম্মানও নাই, দৌড়। আর আমগো এই টুপি সম্মান দেয়, রসুলের আদর্শের জামা, এই জন্য আমগো কোনো দলমল নাই, নেতা খেতা নাই, আমগো সুন্নত আছে, সম্মানও আছে। কি
কোনো টেনশন আছে? হ্যাঁ, আগেও যেরকম বাদশার মতো চলছি এখনো চলতেছে। বুঝাবার জন্য বলি, অহংকারী না, বুঝাবার জন্য বলি। আর আপনাদের যারা নেতায় সম্মান দেয়, দলে দেয়, দল নাই, নেতা নাই, আপনিও নেই, কি কোনো ভ্যালু নাই, শেষ। কি এর র্যাব? যেই র্যাব দেখলে স্যার সালামালাইকুম, আর এখন র্যাব খুঁজে পাইলেই পাছা গরম করে লেন, কি সম্মান। আর আমগো হালাত রসুলের সুন্নতের কারণে ওই যে দল ছিল হে এমপিরাও কইছে হুজুর দোয়া চাই, এখন আর এক দল এমপি দেখা হয়েছে কয় হুজুর দোয়া করেন। টাকা দিয়ে কেনা যায় সম্মান? কে দিছেন? আল্লাহ দিছেন। অনেকের মনে মনে রাগও আসতেছে, বৃষ্টির মধ্যে কি এই বয়ান শুনতে আইছি? হায় হায় হায়। আচ্ছা, বয়ান শুরু করবো, এখনো করি নেই। মাঝখানে পকেটে হাত দিয়া একটু ওই মাদ্রাসার জন্য, যেহেতু কষ্ট করছে, দান করবেন না তো মন্দিরে দিবেন। সরকার তো মন্দিরে দেয়, সরকার স্কুলে দেয়, কলেজে দেয়, আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসায় দেয় না। এই মাদ্রাসা চলে কেমন? সব গরিব ছাত্র, হুজুরদের বেতন ৫,০০০, ৬ মাস বাকি। চলে কেমনে? আপনাদের সহযোগিতায় চলে। আপনারা জাকাতের টাকা দেন, ফেতরা দেন, দান সৎকা করেন, এগুলো দিয়ে চলে। যাদেরকে দায়িত্ব দেওয়া আছে ব্যাগ নিয়ে দ্রুত নামতে হবে। আর যারা দিবেন আল্লাহর মহব্বতে বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে ১,০০০, ৫০০, ১০০ যা পারেন দিবেন। আর যদি কেউ মনে করেন দান করলে লাভ নাই, সে দিবেন না, দিলেও কোনো সওয়াব নেই। যে মনে করেন লাভ আছে কোরআন হাদিস অনুযায়ী, তারা বিসমিল্লাহ বলে দিবেন। আর এটাও মনে রাখবেন, আল্লাহ সবার টাকা কোরআনের খেদমতে লাগাবেন না। আল্লাহ যার টাকা কবুল করবেন তার টাকাই কোরআনের খেদমতে লাগবে, চাই সেটা ১ টাকা হোক, ৫ টাকা হোক। আল্লাহ আপনি সকলের দান কবুল করেন। দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে আল্লাহ বরকত বাড়ায় দেন। কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন, মুসিবত থেকে হেফাজত করেন। আমার প্রিয় ভাই জনাব শাহ আলম সাহেব ৫০০ টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত দান করেন, মুসিবত থেকে হেফাজত করেন। আরো যারা দিবেন দিতে থাকেন। দান কোনোদিন কমাবেন না, আল্লাহ আপনার রিজিক কমাবেন না। দান করলে মানুষ ধনী হয়, কেউ গরিব হয় না। দুনিয়াতে কোনো প্রমাণ নাই দান করে গরিব হয়েছে। এই যারা উঠে আগে হেদায়েত হয়ে গেছে মনে হয় না, পূর্ণ হেদায়েত পেয়ে লাইছে। মরাটারে মারো কেন, বলে লড়ে কেন, এগো হেদায়েত হয়ে গেছে। কেউ গিয়ে রাস্তায় বিড়ি টানবে, হেদায়েতের ফল দেখাইতে হবে না। কেউ গিয়ে চায়ের দোকানে গল্প করবে, কেউ আবার মোবাইল নিয়ে আড্ডা দিবে। শেষ দোয়া পর্যন্ত আল্লাহ মাহফিল কবুল করেন। তো আমি যে সূরা আপনাদের সামনে পড়েছি, মনে আছে না কি সূরা পড়ছিলাম? ওয়াল আসর সূরা। এমন কেউ নাই যে আপনার এই সূরাটা জানেন না, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 4 গুণওয়ালা মানুষ ধ্বংস হবে না, জাহান্নামেও যাবে না। 1 নাম্বার গুণ হলো যার ঈমান আছে। দ্বিতীয় গুণ হলো যারা নেক আমল করে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। 3 নাম্বার গুণ হলো ঈমান আমলের দাওয়াত, নিজে ঈমান আমল করে আর অন্যকেও দাওয়াত দেয়। ওয়াতাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরোধিতা যারা করে তাদেরকে বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করে।
সব মানুষ জাহান্নামে যাবে, এই 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা হারাম। আয়াত হাদিসের তরজমা শেষ। ডিস্টার্ব না করি ভাই, নিজেও বয়ান শুনবেন না, অন্যে বয়ান করবে আর শুনবে, তাও আপনি ডিস্টার্ব করবেন। এমন পোড়া কপাল নিয়ে জন্ম নিলেন কেন দুনিয়াতে? শুধু ক্ষতি করবেন অন্যের, এটাই আপনার জীবনের মূল কাজ। নিজেও বয়ান শুনে না, অন্যে শুনবে, তাও শুনতে দিবেন। অল আসরি সূরাটা ছোট, কিন্তু এর পাওয়ার অনেক বেশি। চার মাযহাবের 4 ইমামের একজন ইমামের নাম ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি। তিনি লিখেছেন, কোরআনে হাকিমের মধ্যে 114 সূরা আছে। এই সূরাগুলোর মধ্য থেকে যদি আল্লাহ পাক শুধুমাত্র ওয়াল আসরে সূরাটা অবতীর্ণ করতেন আর অন্য কোন সূরা নাজিল নাও করতেন, কথার কথা, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যদি শুধু ওয়াল আসরে সূরাটা মেনে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। এবার বুঝেন সূরা আসরের পাওয়ার কত। শুরুতে আল্লাহ শপথ করেছেন, কসম করেছেন, আসরের কসম, আসরের শপথ। কেন আল্লাহ শপথ করেছেন? কথাটার গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ পাক শপথ করলেন। এরকম শপথ অন্যান্য সূরার মধ্যেও আছে। এই পিছনে যাও, মোবাইল নিয়ে পিছে যাও। এত কই, এরপরও তোমাদের হেদায়েত হবে না? এই সামনে বইছো মোবাইল নিয়ে, দিলের মধ্যে ভয়ও আসে না? যেমন আল্লাহ শপথ করছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের শপথ, জৈতুনের শপথ, তুর পাহাড়ের শপথ, নিরাপদ শহর মক্কা নগরীর শপথ। আল্লাহ যেই জিনিসের উপরে শপথ করছেন, ওই জিনিসটা অনেক বড় দামি। এটা বুঝাবার জন্য নাম্বার 2, শপথ করিয়া সামনে যে কথা বলবেন সেই কথাও বড় গুরুত্বপূর্ণ। মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য শপথ করেছেন। 3-এর শপথ করলেন, 3 বড় দামি। জৈতুনের শপথ করেছেন, জৈতুন তেল বড় দামি। তুর পাহাড় বড় দামি, তুর পাহাড়ের শপথ। যেই পাহাড়ে দাঁড়িয়ে পয়গম্বর মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট আমার আল্লাহর সাথে কথা বলেছেন। নিরাপদ শহর মক্কা নগরীর কসম। মক্কা নগরী বড় দামি এক শহর। হাজারো মানুষের জবাই করে যদি দৌড় দিয়া মক্কার এরিয়ায় ঢুকতে পারে, তার দিকে চোখ গরম করে তাকানো হারাম। বের হলে ওরে মেরে ফেলো, কিন্তু যতক্ষণ বাইতুল্লাহর আশেপাশে থাকবে ওর দিকে চোখ গরম করাও যাবে না, হারাম। কেন? বাইতুল্লাহর সম্মানের কারণে। বাইতুল্লাহ বড় দামি একটা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা ওয়া হুদাল লিল আলামিন।
পৃথিবী নামক গ্রহটা আল্লাহ বানাইয়া প্রথমে যে ঘর বানালেন এটা বাইতুল্লাহ, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। যেই বাইতুল্লাহ এমন দামি একটা ঘর, যার পাশে গিয়া যদি কেউ বলে আল্লাহ, একবার যদি বলে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, যদি বলে সুবহানাল্লাহ 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর পাশে গিয়া যদি একটা সেজদা দেয় 1,00,000 সেজদার সওয়াব। এমন দামি একটা ঘর, হেদায়েতের ঘর, যেই বাইতুল্লাহর পাশে গিয়া যদি কিছু নাও বলে, শুধু তাকায় তাকায় দেখে আল্লাহর ঘর, আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخارا بالعلوم والغنى ہر گوڑی دے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے। বাইতুল্লাহর শফাত, বাইতুল্লাহ বড় দামি। যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করবে, তাওয়াফ করবে, ওখান থেকে বের হলে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাকে দুনিয়াতে নবজাতক বাচ্চা যেমন নিষ্পাপ আসে, ওই বাইতুল্লাহর সফর করনেওয়ালাকেও আল্লাহ নিষ্পাপ বানায় দিবেন। আসমানের কসম করেছেন আমার আল্লাহ, আসসামাই যাতিল বুরুজ, আসমান বড় দামি। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের বড় কসম, কিয়ামতের দিন বড় দামি। অশাহিদু ওয়া মাশহুদ, জুমআর দিনের কসম, আরাফার দিনের কসম বড় দামি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। সূর্যের কসম, চাঁদের কসম, সূর্য বড় দামি, চাঁদ বড় দামি। আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়াল আসর, আসরের শপথ। আসর বড় দামি। কেমন দামি? বলে আসরটারে যে কাজে লাগাবে ওই বান্দাও বড় দামি হয়ে যাবে। আসরের অনেক অর্থ, এখানে একটা অর্থ বলি। আসর মানে হলো সময়, তার মানে সময়ের শপথ। সময় বড় দামি একটা সম্পদ। কেমন? সময় ছাড়া দুনিয়াতে কেউ চলতে পারে না। হাঁটতেছি সময়ের মাঝে, ঘুমাচ্ছি সময়ের মাঝে। সময়টারে দামি বানাও, তোমার জীবনটাও দামি হয়ে যাবে। সময়টারে তুমি মূল্যায়ন করো, তুমিও মূল্যায়িত হবে। সময়টারে তুমি কাজে লাগাইতে পারলে তুমিও কাজে লেগে যাবে। চাই দুনিয়াতে সময় কাজে লাগাও, দুনিয়ার লাইনে তোমার সম্মান। আখিরাতের লাইনে সময়টারে মূল্যায়ন করো, আখিরাতের লাইনে তোমার সম্মান। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। সময় বড় দামি এক সম্পদ, এক একটা সেকেন্ডের বড় দাম, এক মিনিটের বড় দাম। হায়াত থেকে একটা মিনিট চলে গেল, আর ওই মিনিটটা ফিরাইয়া আনা যাবে না। দুনিয়ার লাইনে যারা সময়টারে মূল্যায়ন করেছে তারাও বড় দামি হয়ে গেছে।
আখিরাতের লাইনে যারা সময়টারে কাজে লাগাইছে তারাও বড় দামি হয়ে গেছে। এই যে আপনারা কষ্ট করে আসছেন, বসে আছেন, সময় কিন্তু চলছে, এটারও দাম। আপনারা সময়টারে কাজে লাগায়া এখানে আসছেন, চাইলে ঘুমাইতে পারতেন, গল্পে কাটাতে পারতেন, কিন্তু এখানে যে আসছেন আপনার 1 ঘন্টা 2 ঘন্টা সময় আপনি ব্যয় করলেন, এর দাম কত আল্লাহ বলেন, নবীর হাদিস আল্লাহ জানায় দেন, ফেরেশতারা ঘোষণা দেয় কোরআনের বাগানে যারা আসছে আমি সবার গুনাহ মাফ করে দিলাম। তুমি সময়টারে কাজে লাগাইবা, আল্লাহ তোমার সময়টারে অনর্থক ফেলে দিবেন না। হাদিসে পাকে রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আপনি ঘুমাইছেন, সময়টা নেকের পাল্লায় লেখা হবে। রমজানে রোজা রেখেছেন, রোজা রাত্রে না দিনে? কথা বলেন না কেন? দিনের বেলা রোজা রেখেছেন, রোজাদার সাহারি খায় ঘুমায় গেছেন, সারা দিন বলেন ঘুমাইছেন, কিন্তু প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে শুধু সওয়াব লেখা হয়েছে। সময়টারে কাজে লাগানোর কারণে রোজার মাসে ব্যবসায়ীর ব্যবসা অনেক ভালো। 11 মাসে যেই লাভ হয় 1 মাসের থেকে বেশি লাভ হয়েছে। সময়টারে কাজে লাগানোর কারণে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। ডাক্তার জাকির নায়ক এক ডাক্তার, আর আমার সোনার বাংলায় তাসলিমা নাসরিনও এক MBBS ডাক্তার। কি ডাক্তার জাকির নায়কের এত সম্মান? টাকার গরমে না, ক্ষমতার গরম, ক্ষমতাই নাই, কিসের গরম? টাকা নাই, গরম নাই, কিন্তু এত সম্মান কেন? সময়টারে কাজে লাগাইছেন। তাসলিমা নাসরিন সময়টার সাথে গাদ্দারি করার কারণে অপমানিত হইয়া এ জমিন থেকে পালায়ন করেছে। মরার পরে লাশটাও জন্মভূমিতে আসবে না। দুজনই ডাক্তার, কিন্তু একজন অপমানিত আর একজনের এত সম্মান। সময়টারে কাজে লাগাও। বান্দা তুমি রিক্সা চালাও, ভ্যান চালাও, গাড়ি চালাও, চালক, তুমি জিব্বা নারায় নারায়া আল্লাহর মহাব্বতে জিকির করো, রসুলের শানে দরুদ পড়ো, তোমার পুরা সময়টাই নেকের আমল নামায় লেখা হবে। এখানে চুপচাপ বসে আছেন, কিছু করেন না, শুধু বসেই আছেন। একটা বালিশ হলে আরো আরাম করতে পারতেন, কিন্তু কোরআনের বরকতে যতক্ষণ বসে থাকবেন সওয়াব, সওয়াব আর সওয়াব। সওয়াব, আল্লাহ সওয়াবের কত প্রয়োজন আছে না নাই? একটা নেকের অভাব, এক নেকের অভাবে জাহান্নামে যাবে কত মানুষ। সেই দিন একটা নেকের কত মূল্য হবে, একটুখানি নেকের তরে। রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওয়াল আসর, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। কেউ যদি রাতের বেলা ওযু বানায় ঘুমায়, কি করে? নাকি মোবাইলে আকাম দেখতে দেখতে ঘুমাবা? কেউ যদি ওযু বানায় বিছানায় ঘুমায় আর নিয়ত করে আমি উঠে তাহাজ্জুদ পড়ব, কি পড়বে? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই দুই দিন আগে বোধহয় পরশুদিন হাদিসটা দেখলাম, নবী বলেন কেউ যদি ঘুমের আগে ওযু বানায় ঘুমায় নিয়ত করে, কি পড়বে? কোন সময়? ফজরের পরে না ভোর রাতে? কিন্তু ঘুম এত চাপ দিছে আর তাহাজ্জুদ পড়তে পারে না, উঠছে এমন টাইমে যে ফজরের আজান চলে। নবীজি বলেন তাহাজ্জুদের সওয়াব লিখে দেওয়া হবে। हर गोरी देने के तू तैयार है, हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আপনি ঘর থেকে রওনা হয়েছেন, ওয়াজ মাহফিলে যাবেন, বের হন নাই, শুধু নিয়ত করছেন, সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে। যখন বের হয়ে গেছেন কদমে কদমে সওয়াব। রহমতের নবী বলেন ৭০,০০০ ফেরেশতা প্রত্যেকের সাথে আল্লাহ কাফেলা বানায় দিয়েছেন। আর এই ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, আমাদের ক্ষমার দোয়া করে। ও দয়ার মালিক, মেহেরবানি করে কোরআনের বাগানে জানেওয়ালা বান্দার গুনাহ মাফ করে দাও। আপনারা যারা নামাজ পড়েন না, আপনারা 3 বেলা খান, আমরা যারা পড়ি আমরাও কয় বেলা খাই? নাকি আপনারা 1 বেলা বেশি খান? আমরা বেশি খাই, এবং আমরা পিওরটা খাই, ভেজাল না, পিওর। কেমনে বুঝাবো? এখানে আমরা যারা উপস্থিত সবাই আমরা মুসলমান। আপনারা যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। আপনারা যে নবীর উম্মত, আমিও তো সে নবীর উম্মত। আপনাদের আমার নবী এক না আলাদা? আল্লাহ এক না আলাদা? কোরআন কি স্বীকার করেন না? হাদিস, কাবা, ধর্ম, কালেমা সব এক, অথচ পোশাক কেন আলাদা? আমি টুপি খুলতে লজ্জা পাই, আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে লজ্জা পান কেন? আপনার আল্লাহ আর একজন, আপনার রসুল আর একজন। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা পান? আমি নামাজ না পড়লে লজ্জা, আর আপনি কেমন মুমিন মুসলমান যে নামাজ পড়তে লজ্জা?
আবার কিছু চাপাবাজেরা কয় নামাজ না পড়লে কি হবে, দিলাম গো পরিষ্কার। এরকম বেদ্যপ আছে না নাই? নবীজি কয় যারা নামাজ পড়ে না এরা পৃথিবীর নিকৃষ্ট চোর। বেঈমান আর কাফেরের মধ্যে ব্যবধান নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। নামাজ আমাকে জান্নাতে নিয়ে নিবে। কই আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রাখলাম, পর্দা করি, হালাল খাই, কোরআন পড়ি, আবার আপনাদের পায়ে ধরে ধরে বয়ান করি, বুঝাই। কই আমাদের খানা বন্ধ হয় নাই, চাকরি বন্ধ হয় না, না খাইয়া কেউ মরি নাই। র‍্যাব দেখলে সালাম দেয়, আর্মি দেখলে সালাম দেয়, পুলিশ দেখলে সালাম দেয়, সম্মান। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো সব ভোগ করিয়া আমার হুকুম তোরা কেন মানো না? আমার কাছে আসার আগে রেডি হয়ে যা, কড়ায় গন্ডায় হিসাব নিব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাব চাওয়ার আগে নিজে হিসাব রেডি করো। ওই দিন কিন্তু ছাড় দেওয়া হবে না। হিসাব চাওয়ার আগে নিজে নিজে হিসাব মিলাও। আমার ছেলেটারে আল্লাহ কেন পাঠাইছেন, আমি কি কাজে লাগাইছি? আমার মেয়েটাকে আল্লাহ কোন কাজের জন্য দিলেন, আমি কোন কাজে ব্যবহার করি? আমার চোখ দুটো আল্লাহ কোন কাজে ব্যয় করার জন্য দিয়েছেন, আর আমি কোন কাজে ব্যয় করি? আমার দুটো হাত আল্লাহ কোন কাজের জন্য দিলেন, আর আমি হাত দিয়া কোন কাজ করি? আমার জিহ্বা দিলেন কোন কাজের জন্য, আর আমি করি কোন কাজ? হিসাব মিলাও তাড়াতাড়ি। এখন তোমার ডানে বামে কত ভক্ত, কত আপনজন সার সার কয়া চেয়ার আগায়া দেয়। এখন তোমার কথায় কত মানুষ উঠে বসে, কিন্তু তুমি যে এমন একটা সময় আসবে, আজরাইল এসে যখন সিগন্যালটা দিবে, তোমার রক্তের আপনজনেরা তোমার গেঞ্জিটা বেলেট দিয়া কেটে রেখে দিবে। তিনটা সাদা কাফনের প্যাকেট বানাইয়া বলবে, যা বাঁশবাগানে আর দেখা হবে না। উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে, সূর্যের গরমে মাথার মগজ ফেটে যাবে। ওই দিন আমার আল্লাহর সূর্য, আল্লাহর দেয়া সূর্যের তাপে জমিনটা মাটির থেকে তামা হয়ে যাবে। আরে আপনি কোন নেতা খেতা? নবীরা যাদের গুনাহ নাই তারাও কাঁদবেন। উম্মতের কথা ভুলে গিয়া নিজের চিন্তায় কাঁদবেন। আদম নবী কাঁদবেন, মূসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। কি উপায় হবে আমার সে হাসরের ময়দানে? কান্না কান্না, এখন কাঁদো, হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। আর এখন রং তামাশা করো আর হাসো, কিয়ামতের দিন কান্না করতে হবে। ওই আল্লাহরে এখনো রাজি কইরা চলো, জীবনের দরজা ওপেন করো, তওবা করে নাও, সময়টারে কাজে লাগাও রে বাবা। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন। আমি যা কিছুই বলি না কেন, বাংলাদেশে চিৎকার দিয়া বলি, স্কুল বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই। আমি আরো দোয়া করি, উৎসাহ দেই, যুবক বাবা, তুমি ওই কলেজ ভার্সিটিতে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসি এসপি হও, এমপি মন্ত্রী হও, চাকরিজীবী ব্যবসায়ী হও, তবে দাবি একটা বেয়াদব হইও না। ও যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, কলেজে পড়িয়া ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই? তোমার পায়ের জুতা খুইলা তুমি দরজা লাগায় কপালে বাড়ি মাইরা কও, তুমি পারো না কেন? তোমার লাইনের জেনারেল যুবক
র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও আমার কলিজার যুবক, রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? হুজুর বাদ, হুজুর নিয়ে কোনো ঝামেলার দরকার নেই, আমি সোজা প্রশ্ন করি, এইটার জবাব দাও। হুজুর বাদ, তোমার লাইনের যুবকটা জেনারেল ইংলিশ পড়ে, এখন চাকরি করে, প্রফেসর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রশ্ন তুমি পারো না কেন? তুমি তো একই লাইনে আছো। ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো কত ব্যবসায়ীরা নামাজি নাই? আপনি ব্যবসার অজুহাত দিয়া নামাজ পড়েন না কেন? ও চাকুরিজীবী বাবারা, আপনার মতো কত চাকুরিজীবী নামাজ পড়ে, পর্দা করে, দাড়ি রাখে, আপনি চাকরির অজুহাত দিয়া নবীর আদর্শ জবাই করলেন কেন? ও শ্রমিক বাবারা, ও গাড়ি চালক বাবারা, কৃষক বাবারা, জেলে বাবারা, আপনাদের লাইনের মানুষ যদি কাজ করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন?